সূর্যের আলোতে ঝিকমিক করে চীনামাটি দিয়ে নকশা করা ফুল, চাঁদ তারা ও প্রাকৃতিক দৃশ্য, যার চাকচিক্যতা দেখা যায় বহুদূর থেকেও। ১৬০ বছরের বেশি সময় ধরে দর্শনার্থী ও মুসল্লিদের মুগ্ধ করে আসছে মসজিদটি। ১৮৬৩ সালে বাকের আলী ও মুকু নামে দুজন স্থানীয় রেলওয়ে কর্মচারী ছন ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় সেটি টিনের ঘরে রূপান্তর করা হয়। এক পর্যায়ে নকশা অনুযায়ী চিনি মসজিদ গড়ে তোলার উদ্যোগ নেন স্থানীয় আব্দুল করিম। ৪০ ফুট দৈর্ঘ্য আর ৩৯ ফুট প্রস্থের মসজিদ নির্মাণে সে সময় চাঁদা তুলে কলকাতাতে আনা হয় ২৪৩টি মরমর পাথর এবং বিনামূল্যে ২৫ টন ভাঙ্গা চীনামাটির কাপ পেরিচের টুকরা। গাঁথুনিতে ব্যবহার হয় চুন ও সুরকি, আর মোগল স্থাপত্য শৈলী অনুসরণ করে মেঝেতে ব্যবহার করা হয় সাদা মার্বেল পাথর। বর্তমান চিনি মসজিদের মূল ভবনে রয়েছে ৩টি গম্বুজ এবং ৫৪টি মিনার। উত্তর ও দক্ষিণ প্রান্তে মুসল্লিদের প্রবেশের জন্য ২টি দৃষ্টিনন্দন ফটক ও মূল প্রবেশ পথে আজান দেওয়ার মিম্বার রয়েছে। এটা ৩ পার্ট আছে। ফার্স্ট পার্ট আছে ওটা ব্রিটিশ আমলে, আর সেকেন্ড পার্ট আছে ওটা পাকিস্তান আমলে, আর থার্ড পার্ট যেটা আছে ওটা বাংলাদেশ আমলে। যত ভিতর থেকে বাইরে থেকে পর্যন্ত এই ছোটো ছোটো কাজ, অনেকে বলে এটা কি চীনা তৈরি করছে, এটা কোনো বলছে যে জিন তৈরি করছে, কিন্তু না, এটা আমরা এখানকার বাসী ওরাই তৈরি করছে এটা। আর সুরকি দিয়ে তৈরি করা হলো, ওই সময় সিমেন্ট ছিল না। এই স্থানীয় লোক, এখানকার লোক এটা মিলে মিশে সব এলাকাবাসী, কোনো বাইরের লোক নাই, এলাকাবাসী এটা তৈরি করছে। দাদা পরদাদা এই মিলে ১৮৬৩ মানে ব্রিটিশ আমলের সময় বিদেশ থেকে লোক মানে সৈয়দপুরে একটা চিনি মসজিদ আছে, ওটা দেখতে যায়, ঐতিহাসিক মসজিদ। এটা লোক প্রত্যেক দিন মানে এটা দেখতে আসে। ইসলামবাগ চিনি মসজিদের ইতিহাসে আমরা এতটুকু জানি যে ইসলামবাগ চিনি মসজিদ, এই মসজিদটা আমাদের অত্র এলাকার মুরব্বীরা যারা খালাসি ছিলেন, কারখানায়, রেলওয়ে কারখানায় চাকরি করতেন, তারাই মূলত এই মসজিদটা নির্মাণ করেছেন। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এই মসজিদের যিনি কারুকাজের সবচেয়ে বেশি অবদান ছিল, তিনি একজন হিন্দু মিস্ত্রি ছিলেন, যেনার নাম ছিল শঙ্কর। তিনি এই মসজিদের কারুকাজ নির্মাণে সবচেয়ে বেশি তেনার অগ্রাধিকার ছিল। ১৮৬৩ সালে নির্মাণের পর থেকে আমাদের এই মসজিদের সেরকম কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে আমাদের এই মসজিদে অনেক সংস্কারের প্রয়োজন আছে। দূর দূরান্ত থেকে এখানে লোক একটি কারণে আসে যে আমাদের এই সম্প্রীতির সৈয়দপুর এবং আমাদের ইসলামবাগ চিনি মসজিদ এবং পাশেই কিন্তু খ্রিস্টান কবরস্থান একবারে সংলগ্ন। ২০০ বছর উপরের কিন্তু একটা কবর সেখানে আমরা জানি যে আছে, এবং তার সাথে একটি মসজিদ। আলহামদুলিল্লাহ, এই জন্য এগুলো দেখার জন্য এবং এখানকার কারুকাজ সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে আগমন করে। নীলফামারী সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকার চিনি মসজিদে একসঙ্গে ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন, আর দোতলায় একটি ভবন সহ পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।